আমাদের জাতীয়তাবাদ বাঙালি না, আমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি না। বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। মনোযোগ, বাংলাদেশি এটা আমাদের দেশীয় পরিচয়। আমাদের জাতীয়তাবাদ আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা। আপনারা ক্লান্ত হয়ে গেছেন? তাহলে জুড়ে বলেন আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা, আমাদের জাতীয়তাবাদ আমরা। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি হাদিসে পড়লে, আপনি কোরআন পড়লে দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কনসেপ্ট দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনসেপ্ট দিয়েছেন, সেটা হলো সারা দুনিয়ার মুসলমানদের জাতীয়তাবাদ একটা, সারা দুনিয়ার মুসলমানদের ন্যাশনালিজম একটা। সেটা হলো আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এখনো ভয় পাইতেছেন না? আওয়ামী লীগ তো ভাগার 9 মাস হয়ে গেছে। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে। আল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় দিয়েছেন। হাদিসে নিজে তার পরিচয় দিতে গিয়ে বলেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমার পরিচয় হলো আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। তাহলে আমাদের জাতীয়তাবাদ আমরা, এটা আকীদা মুখস্থ রাখতে হবে। আমাদের জাতীয়তাবাদ আমরা, পিছন থেকে আওয়াজ আসতেছে না, আমাদের জাতীয়তাবাদ আমরা, আর আমাদের জাতির পিতা হযরতে। এবার আসেন এই শতাব্দীতে আমাদের ভিতর জাতীয়তাবাদ ঢুকিয়েছে। আপনাকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি বাঙালি, ওদেরকে বলে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি পাকিস্তানি। এখানে আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা ভাগ করেছে। এখানে বলেছে তোমরা বাংলাদেশি, বাস এখানে একজনের আব্বা বানাইছে। ওদেরকে বলেছে তোমরা পাকিস্তানি, জিন্নারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা তুর্কি, কামাল পাশারে আব্বা বানাইছে। ওদেরকে বলছে তোমরা সিরিয়ান, বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেছি উজবেকিস্তানে, গেছি সমরকন্দে একটা বিখ্যাত মাদ্রাসা আছে, 3টা একসাথে রেগিস্তানে, এখন নাই, আগে ছিল, যেখানে অনেক বড় বড় ইমামগণ পড়েছেন। হেদায়া যিনি লিখেছেন তিনি পড়েছেন, ইমাম মাতুরিদি পড়েছেন, চিকিৎসক ইবনে সিনা তিনি পড়েছেন। ওই মাদ্রাসায় গেলাম, ওখানে দেখলাম এখন তোর মাদ্রাসা পর্যটক কেন্দ্র বানাই ফেলছে, বিশাল একটা মূর্তি। জিজ্ঞাসলাম এটা কার মূর্তি রে? যাদের তাদের জাতির পিতার মূর্তি। এখন দেখেন আমাদের ভিতর জাতীয়তাবাদ পুশ করে দিয়েছে। এদেরকে বলে তোমাদের জাতীয়তাবাদ বাংলাদেশি, বস এখানে একজনের আব্বা বানাও। শুনেন, কোন লেডি ফেরাউনের বাপ, কোন স্বৈরাচারের বাপ, কোন খুনির বাপ, কোন ভারতের দালালের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে, বলেন আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এর বাইরে যারাই নিজেদেরকে জাতির পিতা দাবি করবে সব গুড়ার ডিমে ছাড়া আর কিচ্ছু না। আমাদের একমাত্র জাতির পিতা হযরতে। এই আমাদের মধ্যে একটা জাতীয়তাবাদ ঢুকিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এই ছিন্ন ভিন্ন করার কারণেই আল্লাহ নবী বলেছেন আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। সারা দুনিয়ার সব মানুষ এক দেহের ন্যায়। আজকে ফিলিস্তিনে আমার ভাই খাবার পায় না, আজকে ফিলিস্তিনে আমার বোন কান্না করে, আজকে ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুদেরকে হত্যা করা হয়, আজকে গাজাকে শেষ করে দেওয়া হয়, আজকে গাজায় গর্ভবতী মহিলাকে হত্যা করা হয়, আজকে গাজায় মসজিদে হামলা করা হয়, আজকে গাজায় হাসপাতালে হামলা করা হয়, আজকে গাজায় শরণার্থী শিবিরে হামলা করা হয়। ও মুসলমান শোনো, সময় আর বেশি দিন বাকি নয়, ঐক্যবদ্ধ হয়ে যান। যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, সারা দুনিয়ার মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সময় আর বেশি দিন বাকি নয়, সব পরাশক্তির নাক পাশ চিহ্ন করে বদরের হাতিয়ার আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। আমার সময় শেষ দিকে চলে আসছে। শুনেন, একটা সমস্যা হলো আমাদেরকে জাতীয়তাবাদ দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আরেকটা সমস্যা কি করেছে জানেন? সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের মাথায় একটা ইনজেকশন মারছে। করোনার সময় আমরা ভ্যাকসিন নেই,
আমি নেই একটাও নেই। অনেকে আছে ভ্যাকসিন নিছেন, এখন যারা ভ্যাকসিন নিছেন এদের প্রচুর অ্যালার্জি হচ্ছে, নানা সমস্যা হচ্ছে। শুনেন, আমাদের মাথায় এই শতাব্দীতে ইহুদি খ্রিস্টানরা এমন একটা ভ্যাকসিন মারছে যে ভ্যাকসিনের কারণে আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারছি না। সে ভ্যাকসিনের নাম সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। বলেন, সে ভ্যাকসিনের নাম ধর্মনিরপেক্ষতা। বলেন, সে ভ্যাকসিনের নাম, আসেন ধর্মনিরপেক্ষতাকে আমি খুব সহজে বুঝাই। এইটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, মনোযোগ দিয়ে বুঝেন। পৃথিবীতে অন্যান্য যত ধর্ম আছে, মনোযোগ, পৃথিবীতে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে মৌলিক পার্থক্যের জায়গা কোনটা আমি আপনাদেরকে দেখাই। মনোযোগ, কাকা কথা বললেন না, হ্যাঁ মনোযোগ শুনেন। যেমন আমাদের উপমহাদেশে একটা বড় ধর্ম হলো হিন্দু। ভারত হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খ্রিস্ট ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা কোথায়? খুব মনোযোগ দিয়ে যুবকরা এই পয়েন্ট বুঝবেন। হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, হিন্দু ধর্ম আর খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলা হয়েছে। কেমনে? হিন্দু মানে কি? পূজার সময় আসবে, পূজা করবেন, মন্দিরে মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, প্রাসাদ খাবেন, 3-4 দিন নাচ গান করবেন, তারপর ট্রাকের উপর মূর্তি তুলবেন, ট্রাকের উপর মূর্তি তুলে নিয়ে ওই মূর্তিটা 3-4 দিন পর নাচ গান করে 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 নদীতে ফেলে দিবেন। বাস, আপনি হিন্দু। এখন তার ধর্ম ওই মন্দিরের মধ্যেই, তার ধর্ম ওই পূজার মধ্যেই। এখন প্রশ্ন হলো, সে খাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। সে ঘুমাবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। সে হাঁটবে কিভাবে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় হাঁট। সে ব্যবসা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় রাজনীতি কর। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামাবে না, যেভাবে মন চায় চালা। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লেখ। সে অর্থনীতি পরিচালনা করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় পরিচালনা কর। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। এটা হলো হিন্দুদের মৌলিক ধর্মীয় কনসেপ্ট, মানে তাদের ধর্মটা শুধু মন্দিরে। আর খ্রিস্টান রাজ্য যেগুলো আছে, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল, খ্রিস্টান রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। গির্জা মানে যেখানে ইবাদত করে। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চাচ্ছে, গির্জায় যান। রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ জড়াবে? গির্জা মাথা কামাবে না। তাহলে বেটা ধর্ম থাকবে কোথায়? যে ধর্ম থাকবে গির্জার মধ্যে, এর বাইরে ধর্ম যাবে না। এটা কাদের? খ্রিস্টানদের। এটা কাদের? এখন বুঝেন, তাদের ধর্ম আর আমাদের ধর্মের মৌলিক পার্থক্যের জায়গা কোথায়? এক দলের ধর্ম শুধু মন্দিরের মধ্যে, এর বাহিরে নাই। আরেক দলের ধর্ম শুধু গির্জার মধ্যে, এর বাহিরে নাই। এর বিপরীত আমাদের ইসলাম। যুবকরা পয়েন্ট বুঝেন, এর বিপরীত আমাদের ইসলাম। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? না, আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? মুরব্বী আছে না নাই? আমি খাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হব কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করব কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করবো কেমন? এটা ইসলামে নাই। না বুঝা কম? আমি রাজনীতি করবো কেমন? এটা ইসলামে নাই। তবে আমি সংসদ চালাবো কেমন? এটা নাই। আসেনি? রাষ্ট্র চলবে কেমনে? ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে? ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে? ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে? ইসলামে আছে না নাই? এবার তারা আমাদের ভিতর ঢুকাই দিছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি জানেন? ওই যে ওদেরকে বলে ধর্ম থাকবে মন্দিরে, ওদেরকে বলে ধর্ম থাকবে গির্জায়। আমাদেরকে শিখাইছে ধর্ম থাকবে ঘরে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখিয়েছে ধর্ম থাকবে খানকায়,
তাহলে প্রশ্ন হলো, আচ্ছা ধর্ম যদি এই জায়গায় থাকে, রাষ্ট্র ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না, তাহলে এটার নাম হলো সেকুলারিজম। না, ইসলাম শুধু ঘরে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু খানকায় থাকার জন্য আসে নাই, ইসলাম শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। ইসলাম এসেছে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত বিজয়ী হওয়ার জন্য। সুতরাং আপনার দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আছে কয়, মাইর খাবেন কিন্তু উল্টাপাল্টা বলে। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলাম আছে? আমাদের দেশের এত আইন, এত সংস্কার। মরহুম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, সৈয়দ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। তিনি বলেছিলেন শুধু নেতা নয়, আরে বলেন না, শুধু নেতা নয়, বলেন শুধু নেতা নয়। আরে নেতার পরিবর্তনে সব যদি পরিবর্তন সম্ভব হতো, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে। নেতার পরিবর্তনে কিছু হয় নাই। আর শুধু নেতার পরিবর্তন না, এবার নীতির পরিবর্তন হবে। সংসদে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন? আমাদের দেশে এত আইন, এত কিছু, চুরি তো বন্ধ হয় না, বন্ধ হয়, ডাকাতি বন্ধ হয়, চাঁদাবাজি বন্ধ হয়, টেন্ডারবাজি বন্ধ হয়। আরে কিচ্ছু লাগবে না, ইসলামকে মাত্র 3 মাসের জন্য আনেন। ঠিক না বেঠিক? আপনি তো গণতন্ত্র দেখলেন ভাই, ন্যাশনালিজম দেখলেন ভাই, সেকুলারিজম দেখলেন ভাই, সবই তো ফেল করেছে। একবার অন্তত পরীক্ষামূলক এইবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখি তো ইনশাআল্লাহ। আগে বলছেন হুজুররা আপনারা এখন, আগে বলতেন হুজুররা আপনারা এখন, এবার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে ইসলামী সব রাজনীতিবিদ এক কাতারে এসে আপনাদেরকে যদি ডাক দেন, আর কোন তন্ত্রমন্ত্র নয়, আর গণতন্ত্র নয়, আর সেকুলারিজম নয়, আর ন্যাশনালিজম নয়, আর সোশ্যালিজম নয়, আর কোন মানুষের তন্ত্রমন্ত্র নয়, এবার পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে বাংলাদেশের সব ক্ষেত্রে বিজয়ী করব। আপনারা যশোরের মুসলমান প্রস্তুত আছেন না নয়? ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম অর্ধেক হয়েছে 2024-এর জুলাই আগস্টে। আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ আজকে আসবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিপ্লব শেষ হয় নাই, আগামীতে চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নেন আল্লাহর কোরআনকে বিজয় করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বিজয়ের বিপ্লবে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ বাংলাদেশে ইসলামকে বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন ইনশাআল্লাহ। আমরা আধিপত্যবাদী শক্তির পরাজয় দেখেছি, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশও দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। প্রিয় দেশবাসী, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।